আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তারা দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই চেষ্টা করছি যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয়। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। তাই জন্য এই জিনিসটা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাজধানী করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটি ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার অফিসেও গিয়েছিল, সেখানে ওখানে একটি সিন তারা ক্রিয়েট করেছিল, আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে ওটা সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ দিই। ওরা পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা আগে বলছি এখন বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সে ধৈর্য ধরে থাকবো। দেশ নেত্রী এখন খালেদা বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না। উনি কিন্তু জান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি জান নাই। আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটাল তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ার কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমার বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বাজারে পাঠান, ওরা পাঠায় নাই। উনি অসুস্থ, ওখানে তো বিদেশে পাঠান, ওরা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছি, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেতে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি, যারা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে আমি চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান করে রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়।